এখন পর্যন্ত শীত আসে নাই, তার আগে চলে এসেছে বাজারে শীতের সবজি। তো সেই সবজি দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমি কিনে নিয়ে এসেছি ফুলকপি, সিম। তো সেটা দিয়েই আজকে আমি ইলিশ মাছ রান্না করব, আর সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। আর এখন আমি একটু সামান্য কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে এখন আমি দিয়ে দেব 1 চামচের মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ফুলকপি, সিম, আলু সেগুলো দিয়ে এটাকে একটু মশলার সাথে ভালো মতন লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো সব কিছু হয়ে গেছে, এটাকে এখন আমি ঢেকে ভালো মতন কষিয়ে নেব। তো এই তো দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তার মানে কষানোটা হয়ে গিয়েছে। আমি এখন লাড়াচাড়া দিয়ে দেখছি খুব সুন্দর মতন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ। তো এগুলো ভালো মতন দিয়ে লাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। তো এই পানিতেই আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব। তো যাই হোক, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থাকতে ইলিশ মাছটাকে লবণ মেখে রেখেছিলাম, সেই মাছটা এখন এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছটা আমি দিয়ে এটাকে এখন ঢেকে ভালো মতন রান্নাটা করে নেব। সবজিটা খুব সুন্দর মতন বলক চলে এসেছে। এখন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এখন আমি নামানোর আগ দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তো দিয়ে এটাকে ভালো মতন লাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতন ধনিয়া পাতাটাকে মিশিয়ে নেব। আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো মতন রান্না করে নেব। তো এই তো মাশাআল্লাহ, খুব সুন্দর মতন ইলিশ মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ঝোল করে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা খুবই খুবই লোভনীয় লাগছে। তো আজকের এই তরকারিটা তো পেয়ে আমার হাজব্যান্ড খুবই খুবই পছন্দ। সবজি দিয়ে রান্না তো এক করেছি, সে আজকে তৃপ্তি সহকারে খুব খুব মজা করে ভাত খেয়েছে। তো আপনাদের কাছে ইলিশ মাছের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।